যে গ্রামে কিরকম অশিক্ষিত খ্যাত গেয়ভূত বসবাস করে? একটা কাজ কর না, দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও, ওর সাথে গিয়ে সেলফি তোলো। শোনক গেয়ভূত যাকে বলে। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। ওদের আসলে কোনো কমন সেন্স বলতে কিছু নেই। জানেন, এইসব কথা বলা অপমানজনক। আর তাছাড়া হঠাৎ করে কাউকে না জেনে না বুঝে এরকম অপমান করা ঠিক না। অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আর তাছাড়া তুই যদি আমার সাথে ছবি তুলি, শহরের লোকজন দেখবে, তোর কপাল খুলে যাবে। তুই যেই পরিবেশে থাকিস, যে জোকার করতে চাচ্ছিলাম, তার থেকে তুই বরং একটা কাজ কর। তুই আমাকে এই অ্যাড্রেসটা বল, লোকেশনটা কোথায়? ও তাই সন্দেহ। আর তুমি কি ইংলিশ জিজ্ঞাসা করছো? আরে তুমি কি ইংলিশে না বলে বাংলায় বলো, বাংলায়। ও মাই গড, তুমি তো ঠিক বলছো, মানে আমি না ভুলে জানে না, আবার ও আমাকে বলবে অ্যাড্রেস। আচ্ছা যাই হোক, আমি তোকে বাংলাই বলতেছি, এখন হয়তো বা তোর বুঝতে অসুবিধা হবে না। এই যে তোদের এই গ্রামের সব থেকে নোংরা গ্রামে কেউ আসে নাকি? আমাদের মতো লোকজন তো কখনো আসবে না। আসলেই গ্রামে অনেক গন্ধ। আর তোমার বিয়ের কথা না হলে তারপরে ওর মিল ইন্ডাস্ট্রি যা আছে সব আমরা নিয়ে নেবো। আরে বাবা, তা কি আর বলতে, তুমি দেখো না শুধু আমি কি করি। ডালা ওয়েস্টার্ন পরে চলে আসছি, আর তোমাকে কি পরাইছে? স্যুট বুট রেখে কোটি পাঞ্জাবি আর টুপি। আপনাদের সাথে পেয়ে যাবে। আরে অশিক্ষিত কোথাকার, শুধু শুধু সময় নষ্ট করছো। আরে চলো তো। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। বসুন। থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? যেরকম রূপবতী সেরকম গুণবতী। আমার বাবা একদম ঠিকই বলেছে, আমি সংসার সামলাতেও পারবো, অফিসও দেখে রাখতে পারবো। আমরা তো একটা সুদিন দেখে তারপরে দুমদাম করে বিয়েটা দেবো। আসসালামু আলাইকুম। তাহলেই হবে। ও, বড় ভাইয়া তো বাইরে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরে মুন্না, তুমি চৌধুরী পড়াশোনা করো। আরে বাহ, তোর বন্ধু তোরই আন্ডারে চাকরি করবে। তুই তো চৌধুরী ইন্ডাস্ট্রির মালকিন। এই অশিক্ষিত কামলাটা এখানে কি করছে? মনে হয় সৈকত চৌধুরীর কেয়ারটেকার। কি ব্যাপার ভাইয়া? দেখে ফেলেছি, তাই ভাবলো আমি হয়তো গরিব কৃষক। কি সকালে আমাকে অপমান করেছিলেন তো? পারিনি। আমাদের মধ্যে সকালে যা হয়েছে, আমি এখন মনে করতেছি যে এটার প্রভাব বিয়েতে তো পড়বে না। না না, ভদ্র মেয়ে পৃথিবীতে মনে হয় এক পিসি আছে, তাই না মা? উমা, তাই নাকি? তার মানে আসেছেন লোভের টানে, এখানে এসেই রূপটা বদলে ফেললেন? কেন রূপটা বদলে ফেললেন? মানে এখন এসে দেখতে বুঝতে পেরেছেন যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি, আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিলে চিপ মেন্টালিটি কিভাবে তৈরি হয় তোমাদের মাথার ভেতরে? যে একটা বড়লোক ছেলেকে বিয়ে করলাম, সমস্ত কিছু হাতিয়ে নিলাম, নিজের করে হাতিয়ে নিতে হবে। আর তুমি সাথে করে নিয়ে এসেছো তোমার বয়ফ্রেন্ডকে। আচ্ছা এই ছেলে, তোমাকে বলছি, নিজের লজ্জা শরম নিয়ে পালিয়ে যাবে, এটা কি তোমাদের ব্যবসা? আমার তো মনে হচ্ছে এইটাই। আমার মনে হয় না যে তুমি মেয়েটাকে ভালোবাসো। আপনাকে বলছি, আপনার তো বয়স হয়েছে, এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত মনুষ্যত্ব আসেনি। নিজে তো মনুষ্যত্ব, কৃষক হতে পারে, তারা কিন্তু চাইলে শহরে গিয়ে চাকরিও করতে পারে, কিন্তু কেন করে না জানেন? কারণ তারা কৃষি কাজকে। এই গ্রামের মানুষ যদি ফসলাদি না ফলাতো, তাহলে কোত্থেকে এইসব খাবার খেতেন বলুন তো? আপনারা তো পায়ের উপরে পা তুলে সব। যাই হোক, বিয়ে ক্যান্সেল করার তো কিছু নেই, কারণ আপনার সাথে তো পাকাপোক্ত কোনো কথাও হয়নি, শুধু দেখা সাক্ষাতের জন্য এসেছেন। তোমার সময় নষ্ট করতে চাচ্ছি না, অনেক খাটাখাটনি করে এসেছি। দয়া করে আপনারা এখান থেকে গেলে আমি বিশ্রাম নিতে পারবো, প্লিজ। লজ্জাবোধ বলতে কিছু নেই নাকি? যান, বেরিয়ে যান।